এবার আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন সিবিআই। আরজিকরের চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় মঙ্গলবার সিবিআইকে তদন্তভার দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপর থেকেই বারবার অভিযুক্তের নানা শারীরিক পরীক্ষার জন্য ঘুরেছে সিবিআই। বুধবারও তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ভারতীয় রেলের বিআর সিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রে খবর, সাইকোমেট্রিক পরীক্ষাও হয়েছে তার। এবার আরও এক ধাপ এগিয়ে গিয়ে ধৃতের লাই ডিটেক্টর পরীক্ষার অনুমোদন চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল। সূত্রে খবর, অনুমতি মিললে মঙ্গলবারই ওই পরীক্ষা করানো হতে পারে বলে অনুমান। চিকিৎসককে খুন ও ধর্ষণের দিন আরজিকর হাসপাতালে 3বার গিয়েছিল মূল অভিযুক্ত সঞ্জয় রায়, এমনটাই সিবিআই সূত্রে খবর। জানা গিয়েছে 9ই অগস্ট প্রথমবার সঞ্জয় রায় আরজিকর হাসপাতালে ঢুকে সন্ধ্যে 6টায়। সঞ্জয় রায়ের সঙ্গে ছিল সৌরভ নামে এক সিভিক ভলেন্টিয়ার। এই সিভিক ভলেন্টিয়ার সৌরভের দাদা ভর্তি ছিল আরজিকর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে। সেখানেই যায় তারা। কিছুক্ষণ পরেই হাসপাতাল থেকে বেরিয়ে যায় দুজনে। আবার রাত 11টার সময় আরজিকর হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টে ঢোকে সঞ্জয় রায়। কিছুক্ষণ থাকার পর হাসপাতাল থেকে বেরিয়ে যায় মূল অভিযুক্ত। তৃতীয়বারের জন্য ভোর 4:03 হাসপাতালে ঢোকে সঞ্জয় রায়। ঘটনার দিন কেন বারবার হাসপাতালে এসেছিল সঞ্জয় রায় জানতে আরজিকরের একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, নিরাপত্তা কর্মী মিলিয়ে প্রায় 20 জনের বয়ান রেকর্ড করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। প্রত্যেকের কাছেই জানতে চাওয়া হয়েছে ঘটনার দিন রাতে কি কি দেখেছিলেন তারা। এছাড়াও দ্রুত সঞ্জয় রায় সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে চায় সিবিআই।